তোমার প্রভুর নামে জ্ঞান অর্জন করো, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে, সে সময়ে মক্কা নগরীতে এমন কোন অপরাধ ছিল না যে অপরাধে মক্কাবাসীরা জড়িত ছিল না। সে সময়ের লোকেরা খুন খারাপি, চিন্তায় রাহাজানি, চুরি ডাকাতি, দুর্নীতি, দুরাচার, অনাচার, অন্যায়, পাপাচার, ধর্ষণ, জেনা ব্যভিচার, ইফতিজিং, মদ, জুয়া, গাঁজা, ভাস্কর্য পূজা, মূর্তি পূজা, শিরকের গুনাহ, সকল প্রকারের অপরাধের সাথে সেই সময়ের লোকেরা মক্কাবাসীরা জড়িত ছিল। মক্কাবাসীরা জড়িত ছিল। কিন্তু ইসলামের প্রথম ওহী আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধগুলো বন্ধ করা এই মর্মে নাযিল হয় নাই। ইসলামের প্রথম ওহী জ্ঞান অর্জন করা তোমার প্রভুর নামে এই মর্মে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় যে মদ, জুয়া, গাঁজার প্রচলন ছিল, লটারির প্রচলন ছিল, সেগুলো বন্ধ করা এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, গাঁজা, লটারি এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। তোমরা চুরি বন্ধ করো এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি বন্ধ করো এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। তোমরা দর্শন বন্ধ করো, ব্যভিচার বন্ধ করো। ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যারা ব্যভিচার তোমরা বন্ধ করো এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সময় সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে, সে সময়ে মক্কা নগরীতে সুদের প্রচলন ছিল, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম ওহী তোমরা সুদ বন্ধ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা সুদ বন্ধ করো এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। তোমরা শিরকের গুনাহ বন্ধ করো, তোমরা মানুষ পূজা বন্ধ করো, ভাস্কর্য পূজা বন্ধ করো, মূর্তি পূজা বন্ধ করো এই মর্মে ইসলামের প্রথম ওহী নাযিল হয় নাই। প্রথম ওহী নাযিল হয় নাই। অথচ সমস্ত অপরাধ, দুরাচার, পাপাচার, অনাচার সকল কিছু চালু ছিল, সকল কিছু চালু ছিল। এইগুলোর বিষয়ে, বন্ধের বিষয়ে ওহী সর্বপ্রথম ওহী নাযিল না করে কেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাযিল করেছেন তোমার প্রভুর নামে জ্ঞান অর্জন করো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন মক্কাবাসীরা সকল প্রকারের অপরাধের সাথে জড়িত ছিল। এর পিছনে একমাত্র কারণ হলো অজ্ঞতা, জাহালাত, মূর্খতা, না জানার কারণে। না জানার কারণে সেখানে জ্ঞানের আলো ছিল না, জ্ঞানের নূর ছিল না, জ্ঞানের বাতি ছিল না, জ্ঞানের বাতি ছিল না। যে জ্ঞানের বাতি দিয়ে আল্লাহর হক, বান্দার হকের মাঝে পার্থক্য করতে পারবে, জুলুম এবং ইনসাফের মাঝে পার্থক্য করতে পারবে, যে জ্ঞানের বাতি দিয়ে খুন খারাপি, চিন্তায় রাহাজানি, জেনা, ব্যভিচার, ধর্ষণ সেগুলো যে অপরাধ, সেই অপরাধ নির্ণয়ের মতো কোনো জ্ঞানের বাতি ছিল না, কোনো জ্ঞানের বাতি ছিল না। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সেগুলো যে শোষণমূলক অর্থনীতির কথা বলে, শোষণমূলক অর্থনীতির কথা বলে, সেগুলো যে হারাম, সেগুলো যে হারাম, সেগুলো যে অন্যায়। যাকাত ভালো, ভালো এবং খারাপের মাঝে পার্থক্য করার মতো কোন জ্ঞানের আলো সেই সময় ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম ওহী নাযিল করেছেন জ্ঞান অর্জন করা, ইসলামী জ্ঞান অর্জন করা, তোমার প্রভুর নামের জ্ঞান অর্জন করা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জ্ঞানের আলো দিয়ে মানুষ ভালো এবং খারাপ, ভালো এবং খারাপ, ন্যায় এবং অন্যায়, ইনসাফ এবং জুলম উভয়ের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারবে।
উভয়ের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাযিল করেছেন। ওহীর জ্ঞান অর্জন করো, ইসলামী শিক্ষা অর্জন করো, কোরআনের শিক্ষা অর্জন করো, হাদিসের শিক্ষা অর্জন করো। কোরআন হাদিসের শিক্ষা, ইসলামী শিক্ষা কেন্দ্র করে ইসলামী শিক্ষা অর্জন করে ইসলামী শিক্ষার জ্ঞানের আলো বাতি দিয়ে ভালো এবং খারাপের মাঝে পার্থক্য তোমরা নির্ণয় করতে পারবা। সে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হচ্ছিল, সে সময়ে সেই যুগে শিক্ষিত মানুষ ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, জ্ঞান ও বিজ্ঞানীগণ ছিল, কিন্তু কি ছিল না? ওহীর জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের জ্ঞান ছিল না। সেজন্য সেই সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, অন্ধকারের যুগ, মূর্খের যুগ। আবু জাহাল সেই সময়ের জ্ঞান ও বিজ্ঞানে পারদর্শী হয়ে তার নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতের পিতা। ইসলাম তার নামকরণ করেছে আবু জাহাল, মূর্খের পিতা, মূর্খের পিতা। মানুষ জ্ঞান ও বিজ্ঞান দিয়ে কোরআনের বিদ্যাকে বাদ দিয়ে পঞ্চ ইন্দ্রিয় এবং মেধা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছে। মানুষ পাখির চেয়ে উপরে দ্রুত গতিতে ওড়ার মতো এরোপ্লেন আবিষ্কার করেছি এবং পানির নিচে মাছের চেয়ে বেশি গভীরে চলার মতো সাবমেরিন আবিষ্কার করেছি। ভূমিস্থলে চলার জন্য রেলপথ আবিষ্কার করেছি, উন্নত মানের যানবাহন আবিষ্কার করেছি। কিন্তু মানুষের গতিপথ কোন দিকে ব্যবহার করলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলের পরিচয় পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, জীবনের গতিপথ, মানুষের জীবন সহি শুদ্ধভাবে চলার মতো গতিপথ মানুষ দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞান দিয়ে মানুষ আবিষ্কার করতে পারেনি। এজন্য মানুষ তথ্য প্রযুক্তির এই যুগে, উৎকর্ষ সাধনের এই যুগে মানুষ উন্নত মানের অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। বলা সত্ত্বেও এই মানুষেরা কোনকারাবি, চিন্তায় রাহাজানি, দর্শন, ব্যভিচার, পাপাচার, দুরাচার, অনাচার, দুর্নীতি, সকল প্রকারের অপরাধের সাথে মানুষ জড়িত। তারা জড়িত। মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে তথ্য প্রযুক্তি দিয়ে। এই যে সূর্য, সৌর বিদ্যুৎ, সূর্য থেকে আলো আহরণ করে রাতের বেলায় সৌর বিদ্যুৎ আলো দেয়, অন্ধকার দূর করে। কিন্তু মানুষেরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে, পঞ্চ ইন্দ্রিয় মেধা শক্তিকে কাজে লাগিয়ে, প্রক্রিয়াগতভাবে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি আবিষ্কার করে লাইট আবিষ্কার করেছে, অন্ধকার দূর হয়েছে। কিন্তু মানুষের অন্তর আলোকিত করার মতো কোন তথ্য প্রযুক্তি মানুষ আবিষ্কার করতে পারেনি। তথ্য প্রযুক্তি মানুষ আবিষ্কার করতে পারেনি। উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فإنها لا تعمل الأبصار ولكن تعمل القلوب التي في الصدور। যার চোখের আলো নাই, যে ব্যক্তি অন্ধ, যার চোখের আলো নাই, যার দৃষ্টি নাই, সে প্রকৃত অন্ধ নয়। সেই হলো প্রকৃত অন্ধ। যার অন্তর, মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর হলো অন্তর। অন্তরকে আলোকিত করার মতো কোনো জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আবু জাহাল অন্ধ ছিল না, তার চশমার প্রয়োজন হতো না, কিন্তু আবু জাহালের হাসর নাসর হবে অন্ধ অবস্থায়। পক্ষান্তরে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে কখনো কখনো গভর্নর বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এজন্য জ্ঞান হলো আলো। অন্য যা কিছু আছে সবকিছু হলো অন্ধকার। এই আলো হলো ওহীর জ্ঞান। একমাত্র ওহীর জ্ঞানই হলো আলো। বাকি যা কিছু আছে সমস্ত কিছু হলো অন্ধকার। মানুষ পঞ্চ ইন্দ্রিয় এবং মেধা শক্তিকে কাজে লাগিয়ে
অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে, দুনিয়াতে বহু কিছু মানুষ আবিষ্কার করতে পেরেছে, কিন্তু মানুষ কোত্থেকে এসেছে তা আবিষ্কার করতে পারে নাই। মানুষের উদ্দেশ্য কি সেগুলো আবিষ্কার করতে পারে নাই। কিভাবে মানুষের মরণটা সহজ হবে এগুলো আবিষ্কার করতে পারে নাই। কবর জগতের প্রশ্ন কয়টি হবে, হাসরের মাঠের প্রশ্ন কয়টি হবে, কিভাবে জীবন যাপন করলে জান্নাতের পথ পাওয়া যাবে, কিভাবে জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেগুলো জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, দর্শন, কবি, সাহিত্যিকরা সেগুলো মানুষ অর্জন করতে পারেনি। এজন্য ওহির জ্ঞানের আলোতে আলোকিত হতে হবে। ওহির জ্ঞানের আলোতে যারা আলোকিত হয় এদের মর্যাদা বহু গুণে বেশি। একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ওহির জ্ঞানের আলোতে আলোকিত উলামায়ে কেরাম, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, যারা হাদিসের শিক্ষায় শিক্ষিত, যারা মারকাজুল আবরারিল বুহুসুল ইসলামিয়াতে পড়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু বেশি। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বেশি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দারাজাতুন বলেন নাই, বলেছেন দারাজাত, বহু বচন ব্যবহার করেছেন। এর মানে হলো তাদের মর্যাদা বহু গুণে বেশি বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয় বেশি করে চাইতে বলেন নাই, নির্দেশ দেন নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে চাওয়ার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে রাসূল, আপনি আপনার প্রভুর কাছে দোয়া করুন, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। এখান থেকে বোঝা যায় ইলমে দ্বীন, ইসলামী শিক্ষা, ইসলামী জ্ঞানের মর্যাদা কি পরিমাণ বেশি, কি পরিমাণ বেশি। উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহর একত্ববাদের সাক্ষী, আল্লাহর সাথে কোনো কিছু শরীক নাই, একত্ববাদের মতো সাক্ষীর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন, অতঃপর সৃষ্টিকুলের মাঝে ফেরেশতাদেরকে এবং জমিনের মাঝে উলামায়ে কেরামদেরকে সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিস। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। মাখলুকাতের মধ্যে, আসমান ওয়ালাদের মধ্যে ফেরেশতাগণ, জমিন ওয়ালাদের মধ্যে উলামায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন শিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, পণ্ডিত এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী হিসেবে পেশ করেন নাই, বলেছেন উলামায়ে কেরামগণ যারা ইসলামের শিক্ষায়